এখানে বাড়ি করতেছেন নতুন নতুন জমি কিনা না সনকালীন? সরকারি ভাড়া ভাড়া। কত বিঘা নিছেন এখানে? এখানে 2 বিঘা নিছি। 2 বিঘা। কত দিতে হবে? কত বিঘা বুনছেন? আমরা 5 ভাই মিলে 7 বিঘা বুনছি। 7 বিঘা। হ্যাঁ। 1 বিঘায় কত মন বাদাম হয়? বাদাম ভালো মতো হইলে পরে 5-6 বিঘা 5-6 মন হয় বিঘা। বিঘা। হ্যাঁ। এই বাদামগুলো কোথায় নিয়ে বেচেন? এগুলা বাদাম বেশি, আইসও বেশি, নগর বাড়ি বেশি। আপনি কোন চরে বসবাস করেন? এখন বর্তমান খারাইছি আমি দক্ষিণ দেবতার ভিতরে। দক্ষিণ দেবতা। কৃষক এক মুঠো বাদাম গাছ নিয়ে ঘুরে ফিরছে। তৃষ্ণার্ত আসলো, অনেক পানি খেলো। লাগুক। আপনার গরু কটা? 6টা। 6টা না? আপনার কটা ভাই? আমার 14টা ভাই। 14টা না? আপনার কটা? 12টা। 12টা। আর আপনার? 11টা ভাই। 11টা। সবার কি নিজস্ব গরু না? বাগি আছে, বাগির আছে। এমনি ওই কটা না? আসসালামু আলাইকুম। বড় মতো নতুন আরেকটি চরে নিয়ে আসলাম। মানিকগঞ্জ জেলা শিবালয় থানা দক্ষিণ দেওতার চর। এই চরটি ঘুরে দেখাবো, পাশাপাশি এই চরের মানুষের সাথে কথা বলবো এবং পাশাপাশি এই চরের জমির দাম তুলে ধরবো। স্বল্প আয়ের মানুষ তার স্বপ্নের বাড়ি বা খামার বা পেয়ারা বাগান করতে পারবেন এই চরে। মাত্র 60 থেকে 70 টাকা শতাংশ জমি ভাড়া, এবং যদি কিনে নিতে চান 500 থেকে 1000 টাকা শতাংশ জমি কিনে নিতে পারবেন। কাগজপত্র ঠিক আছে, দলিলপত্র ঠিক আছে, কিন্তু সরকারের কাছ থেকে বা স্ট্যাম্পের মাধ্যমেই কিনতে হবে। আর এই চরে জমির দাম কম হওয়ার কারণ এখানে বসতি খুবই কম, মাত্র 60 থেকে 70টি বসতি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে কি চরের নাম কি? কোনটা? কোন চরে আসলে নাকি? আলোক দিয়েছিলেন। আলোক দিয়ে। এখানে বাড়ি করতেছেন নতুন নতুন জমি কিনা না সনকালীন? সরকারি ভাড়া ভাড়া। কত বিঘা নিছেন এখানে? এখানে 2 বিঘা নিছি। 2 বিঘা। কত দিতে হবে বছর শেষে? 2 বিঘা 4000 টাকা। 4000 টাকা। তাহলে আপনার 60 টাকার মতো শতাংশ ভাড়া বললো মনে হয়। কতটা হিসাব করে নেই, যা হিসাব করলে 2 বিঘা নিয়েছেন 4000 টাকা, তাই তো? এই 2 বিঘার ভিতরে মানে এখানে কত হানিতে বাড়ি করছেন? বাড়িটা শুধু না, বাড়ি শহর মাঠম সহ 2 বিঘা আছে। 2 বিঘা। মোট 2 বিঘা নিছেন হলে 4000 টাকা দেয়। 2000 টাকা বিঘা। কয় শতাংশ এক বিঘা? 33। এই জমিগুলা কার কাছ থেকে নিয়েছেন? জমি কিনে নিচে এলে যারা যোদ্ধার আর কি, তাদের কাছ থেকে। এছাড়া কি আরো জমি জায়গা আছে না, যে দূর থেকে কেউ আসলে বাড়ি ঘর বা গরু ফার্ম বা পেয়ারা বাগান টাগান করতে পারবো আপনার মতো ভাড়া নিয়ে? এনে করার লোক আছে, এই ধরনের মতন চর, এই বাগান মতন চরটা সিস্টেম হয় নাই আর কি। যে জায়গায় আপনি দাঁড়িয়ে রয়েছেন, যে জায়গা দাঁড়িয়েছে এই জায়গা পানি উঠলে কম উঠে। তার মানে আপনি উঁচু দেখে নিচে নিচে দেখা না, উঁচু দেখে আর কি করছেন। এখানে ঘর আছে কতগুলো? 60টার মতন আছে বাড়ি। 60টা। আপনার ওই চরটার নাম হয়েছে কি? এটা দক্ষিণ দেওতা বলে। দক্ষিণ দেওতা। আর আপনার সংসার চলে কিভাবে? এই সংসার সাধারণ ভাবে, মানে নদীতে মাছ টাছ মারে খেয়ে গরু বাছুর পালেন না? গরু বাছুর, হ্যাঁ 2টা গরু আছে। দোয়াল গরু না ষাঁড় গরু? একটা বাছুর, বহন বাছুর, একটা ষাঁড়। ওই যে আচ্ছা, কাজ করে দেখতে পাচ্ছেন চরের বুকে ঘর বাড়ি মেরামত চলছে। নতুন ঘর কিনছে, কাজ করছে কাকা ছেলে। তো ভাড়া থাকে, ইচ্ছে করলো এই চরে এসে স্বল্প আয়ের মানুষ 60 টাকা শতাংশ জমি নিয়ে বাড়ি করতে পারবেন।
ভাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ। কই থেকে আসলেন? বাদাম থাকতে বাদাম লাগাইছি, তাই বাদাম মানে পাকছে কি নাই দেয়। কত বিঘা বুনছেন? আমরা 5 ভাই মিলে 7 বিঘা বুনছি। 7 বিঘা। হ্যাঁ। 1 বিঘায় কত মন বাদাম হয়? বাদাম ভালো মতো হইলে পরে 5-6 বিঘা, 5-6 মন হয় বিঘা। বিঘা। হ্যাঁ। এই বাদামগুলো কোথায় নিয়ে বেছেন? এগুলা বাদাম বেশি, আরিসাও বেশি, নগরবাড়ি বেশি। আপনি কোন চরে বসবাস করেন? এখন বর্তমান খারাইছি আমি দক্ষিণ দেবতার ভিতরে। দক্ষিণ দেবতা। হ্যাঁ। চরের নাম কি? চরের নাম দক্ষিণ দেবতাই। দক্ষিণ দেবতা। হ্যাঁ। এই দক্ষিণ সাইডে হইলে দেবেন, ওইটা লেগা চরশেবালা, কমলাপুর, এদিকে সরে যাবেন, এই বাড়ির পেছনে চলে যাবেন মদিনগর। মদিনগর। হ্যাঁ। এখানে বাড়ি করছেন কতদিন হয়? এখানে বাড়ি করছি আপনার ধরেন 3 মাস গত হয়েছে। 3 মাস। জমি কি কিনা বাড়ি করছেন না সনকুলারি? আমার এটা চেক কাটা জমি, সরকারি ডিসিআর দিছে। সরকারি ডিসিআর দিছে। ডিসার দিছে। কত দিন নিছেন? আমরা কোনো সরকারের আমরা দিছি, আমরা কোনো কথা মতো কিনা মেনা না। কিনা না না না। এখানে কতগুলো ঘর আছে? এখানে আমি তো দীর্ঘদিন ফাঁকে ছিলাম, এই মুহূর্তে কয়টা ঘর আছে আমি সঠিক জানি না। আগের আসলে মোটামুটি ওই মসজিদ থেকে এই পর্যন্ত 42 ঘর ছিল। 42 ঘর। হ্যাঁ। পরের মুহূর্তে কত আছে আমি বলতে পারবো না। এখানে চরের দোকান আছে তো, তাই না? দোকান আছে, 2টা আছে। এই চরের 2টা দোকান তো সুন্দর। মসজিদ আছে না? হ্যাঁ, ওই পশ্চিম উত্তর সাইডে মসজিদ। ওই মসজিদ থেকে 42 ঘর। পরের মুহূর্তে কত আছে আমি সঠিক করতে পারবো না। এখানে বাজারঘাট কোথায় করেন? বাজারঘাটে তেওতা বাজার, আরসাঘাট। খেয়াঘাট পার হন কত দিয়ে? খেয়াঘাট পার হইলে 10 টাকা, আপ ডাউন 20 টাকা। 20 টাকা। এখানকার বাড়ি ঘর গুলায় তারা কি সবাই কি কৃষি আবাদ করে? কৃষি আবাদ করে। হ্যাঁ। এই জমি জায়গা বনে তো সংসার চলে, তাই না? হ্যাঁ। আর গরু পালন করে না? হ্যাঁ, গরু পালন করে। গরু আমার মনে করেন 5-7টা গরু আছে। বর্গা ফালি আমি। বর্গা। হ্যাঁ। বর্গাটা কিভাবে একটু বলবেন? হ্যাঁ, বর্গা ধরেন আপনি দিচ্ছেন 60,000 টাকা কিনে দিচ্ছেন, আপনার চালান ঠিকই থাকবো। ওর ভিতরে তা পাল্টে যদ্দূর বেচা কিনি, ধরেন 1 লাখ টাকা বেচলাম, তাহলে মনে করেন 40,000 টাকা সমান আদা দিই পাবো। এই চরে সনকালীন বা ভাড়ায় জমি পাওয়া যায় না? যায়। জমি বুঝে? হ্যাঁ। এই চরের জমিগুলোর কাগজপাতি ঠিক আছে না? না, অধিকাংশ জমি খাস আছে। অধিকাংশই খাস। অধিকাংশই খাস। জোরদার মূল্য তার। জোরদার মূল্য তার। হ্যাঁ। এখানে জমি সাপকলাই তো বেচা কিনা হয় না? না, সাপকলা বেচা কিনা হয় না। রোদে পুড়ে গেছে। খরায় পুড়ে গেছে। এটা আপনার মানে কত টাকা খরচ হয়েছে 7 পাখিতে? 7 পাখিতে মোটামুটি ধরেন আমার 7 পাখিতে 30,000 টাকা মতো খরচ আছে। 30,000। হ্যাঁ। তাতে 7,000 টাকা মন বাদাম বেচুন। লাভ চালানটা কোনো মতো উঠবে আর কি। মানে লাভ না, লাভ হবে না। এমনি এই জমিতে মানে কি ফসল হয়? এই সমস্ত জমিতে মাসকলাই হয়। এই যে ইরি ধান লাগাইছে এবার প্রথম। হ্যাঁ, ইরি ধান তো দিয়ে ভালো হয়েছে। হ্যাঁ, ইরি ধান প্রথম লাগাইছে। আমি লাগাইতে চাই না, আমার ক্ষেত্রে মধ্যাহ্ন করে গেছে তো, মানে উত্তর সাইডেও ধোয়া, এমনিতে ধোয়া, মাঝখানে আমি এখানে পানি দিয়ে কুল পাবো না। এই কারণে আমি বাদাম দান্ডা লাগান। এদিকে জমি ভাড়া হয়তো না? জমি ভাড়া হয়। যদি মানে দূরের থেকে এখানে আপনার জমি ভাড়া নিতে আসে, পারবেন নিতে? হ্যাঁ, অনেকেই আপনার খামার করতেছে, কৃষি খামার করতে গেলে মানে সরকারের কাছ থেকে অনুমতি, মানে শক্তিশালী পাওয়ার নিয়ে আসা লাগবে। মানে এখানে যে জমিটা ভাড়া মানে দেয় কারা? ভাড়া মানে জমি এই জায়গায় জমির মাথাও অনেক। কয়জনের নাম নেব বললাম না? জোরদার মুলুক তার, যার লাঠি আছে, তার কলমের খোঁজার ধার আছে, তার কাছে নিতে পারে। এটা আপনাকে খোঁজ করে নেব। মাস 3 হয়েছে। মাস 3? আমার আগে কত আছে। এই চরে কি নদী ভাঙে না বরং? হ্যাঁ, নদী ভাঙা। ও নদী, সব নদী ভাঙা মানুষ সব ভাঙে আছে। মানে এটা এই চর কতদিন ধরে উঠছে? দীর্ঘ 10 বছর হয়েছে। 10 বছর? হ্যাঁ। এখানে আমার 3টা ডিসিআর আছে। 3টা ডিসিআর আমি আমার খাতে উঠানোর সময় হয়েছে না এটি? কাকা, আপনার বাসা কোথায়? এই চরের মধ্যে বেচাইনি করেন? ওখানে বসি। আল্লাহ চিপস কত করে বিক্রি করেন? 10 টাকা করে। প্রতিদিন বেচেনি কিরকম? আল্লাহ দেয়। কয় টাকা হয়? মাল বেছেন ভালো 1300-1200। এমনি বেচছেন? লাভ হয় কিরকম? 500? হ্যাঁ, 500 টাকা। বাহ, তো ভালোই।
কি করবো কামাই শক্তি নাই রোদ 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 লাসার খাইতে